আমরা লব্ধির বল ও দিক নির্ণয়, এটা আছে দ্বিতীয় অধ্যায়। তো এই দ্বিতীয় অধ্যায়ের আমি একদম বোর্ড বইয়ে দুই একটা ম্যাথ আপনাদের যে নিয়মটা এটা দেখিয়ে দেবো, যাতে আপনারা বই দেখে দেখে করতে পারেন, যাতে আপনাদের সহজ হয়। তো বন্ধুরা, এখানে এক্স অক্ষ আছে দুইটা, এখানে একটি ওয়াই অক্ষ লম্ব বরাবর ওয়াই এবং ওয়াই, আর এক্স বাই এক্স, এর দুইটি হচ্ছে অক্ষ। যদি আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ হিসাব না করি, বইয়ে দেওয়া আছে এইচ এবং ভি। এইচ এবং ভি কোনটা? দেখো, এইচটা হচ্ছে হরজেন্টাল। হরজেন্টাল কি? অনুভূমিক বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বাই এক্স অক্ষ। আর ভার্টিক্যালটা কি? লম্ব বরাবর, তাহলে ওয়াই অক্ষ বাই ওয়াই অক্ষ। তাহলে ভার্টিক্যাল কোনটি? লম্বালম্বি ভাবে। আর হরজেন্টাল কোনটি? অনুভূমিক ভাবে। এখন আমরা ডাইরেক্টলি এই চিত্রের সাহায্যে এখানে যে মানগুলো এনারা বসাইছে, এই মানগুলো আমরা বসাবো। বসাবো বলতে কিভাবে বসাইছে এটা আমরা জেনে নেব বা জানবো। তাহলে এখানে আমি প্রথমে এক্স এখান থেকে শুরু করলাম, তাহলে 500 কেজি। আমরা ডাইরেক্টলি ম্যাথ করব, যেখানে প্লাস মাইনাস এবং কস সাইন হবে আমরা এটাই বুঝে নেব। তাহলে 500 কেজিকে নিলাম, তবে প্লাস হবে না মাইনাস হবে এটা একটি জানার বিষয়। তাহলে এই যে দক্ষিণ সাইডটি পুরাপুরি এটা হবে প্লাস। তাহলে দক্ষিণ সাইড যদি প্লাস হয়, তাহলে অপরের উত্তর সাইডটি পুরাপুরি কি? মাইনাস। আচ্ছা, তাহলে আমরা এক্স অক্ষর যখন হিসাব করব তখন দক্ষিণ পার্শ্বটা সম্পূর্ণ হবে প্লাস, আর উত্তর পাশটা সম্পূর্ণ হবে মাইনাস। আচ্ছা, এখানে 500 500 কি হবে? প্লাস। এখানে দেখেন 500 প্লাস, প্লাস সামনে দিলেও হয়, না দিলেও হয়। তো 500 যে বল আছে, এই বলটি কি কোনো কোণ উৎপন্ন করছে? না। তাহলে আমরা তার উপরের দিকে যাই, 700 কেজি। তাহলে 700 কেজি কি হবে? প্লাস, কারণ এটা কি দক্ষিণ সাইডে এই বলটি অবস্থান করতেছে। তাহলে এর সঙ্গে কি আছে? একটি কোণ আছে, সেটা হচ্ছে 60 ডিগ্রি। তবে কার সঙ্গে কোণটি উৎপন্ন অবস্থায় রয়েছে বের করবো, তার সঙ্গে যদি কোনো বল উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে, সেটা হবে কজ। তাহলে এটি হবে 700 প্লাস 700 কজ 60 ডিগ্রি। কজ 60 ডিগ্রি কেন? যাকে বের করতেছি তার সঙ্গে কোণটি উৎপন্ন করেছে। এখন আসি, সম্পূর্ণ ওয়াই এর মান যদি এখানে থাকতো আমরা নিতাম না, কারণ আমরা এক্স এর মান, এক্স অক্ষ যে মান আছে সেই এক্স অক্ষর মানগুলো নেব এবং ওই বলগুলোর মানগুলো নেব, সব বলগুলোর মান নেব, তো ওয়াই অক্ষর মান নেব না। আবার যখন আমরা ওয়াই বের করব তখন এক্স অক্ষের মানগুলো নেব না, আমরা একটু ধীরে ধীরে আসতেছি। তাহলে সরাসরি উত্তর সাইডে চলে আসলাম। উত্তর সাইড আসা মানে কি? যা হবে সব মাইনাস। তাহলে 800 কেজি, তাহলে মাইনাস 800 কেজি। এই যে কোণ উৎপন্ন করছে সে কোণটি কার সঙ্গে? যাকে বের করতেছি তার বিপরীত অক্ষের সঙ্গে, মানে ওয়াই অক্ষের সঙ্গে অথবা ভার্টিক্যাল অক্ষের সঙ্গে। তাহলে হবে সাইন, তাহলে সাইন 45 ডিগ্রি। এই যেখানে লেখছে মাইনাস 800 সাইন 45 ডিগ্রি। আবার আমরা যদি একটু ঘুরে আসি, তাহলে 950 কেজি, এটা কি হবে? মাইনাস মাইনাস 950 কেজি। এখানে কোনো প্রকার কোণ উৎপন্ন করে নাই, তাই এখানে কোনো কোণ হবে না। তাহলে কি হবে? মাইনাস 950। আবার নিচে আসলে আমরা পাচ্ছি 1000 কেজি, কিন্তু কোণ উৎপন্ন করছে সেটা কার সঙ্গে? যাকে বের করতেছি তার বিপরীতটির সঙ্গে। তাহলে বিপরীতটির সঙ্গে যদি কোণ উৎপন্ন করে তাহলে কি হবে? সাইন। তাহলে কি হবে? 1000 মাইনাস 1000 সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা বুঝলাম, এভাবে মানগুলো বসাবেন। এখন আমাদের হরিজন্টালের যে মানগুলো আছে আমরা বসিয়েছি, সে মানগুলো ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে এই মানটি আসবে। তাই আমি এখানে ক্যালকুলেশনটি ব্যবহার করলাম না, আপনাদের নিয়মটি বোঝানোর সাপেক্ষে এই নিয়মটি করা। তো আপনারা এখানে নিয়মটা আসলে মেন, ক্যালকুলেশন না। ক্যালকুলেশন আপনারা পারবেন। এরপরে হরিজন্টাল বের করলাম, এখন আমরা কি বের করব? ভার্টিক্যাল। তো আমরা আমার এখান থেকে শুরু করি। এখানে কি এক্স, তাহলে এক্স এর মান তো আমরা নেব না। তাহলে উপরে যাই, এখানে একটি বল আছে, সে বল কি? 700 কেজি। আচ্ছা, এইটা কি হবে? প্লাস। আমি আর আপনাদের বলতেছি যে এক্স অক্ষ এর উপর সাইডটা সম্পূর্ণ হবে কি? প্লাস। আর নিচ সাইড কি হয়? সম্পূর্ণ মাইনাস। তাহলে সম্পূর্ণ উপর সাইড, তাহলে চলে উপর সাইড হবে প্লাস। তাহলে 700 কেজি, তাহলে 700 কেজি হবে প্লাস। দেখেন 700 কেজি হবে প্লাস। এখানে কার সঙ্গে কত কোণ উৎপন্ন করছে? এক্স অক্ষের সঙ্গে। তাহলে এক্স অক্ষের সঙ্গে হলে সাইন, কারণ কি আমরা বের করতেছি ওয়াই অক্ষ, কারণ ওয়াই অক্ষের বিপরীত যার সঙ্গে
কোণ উৎপন্ন করবে সেটা হবে, সেই কোণটি হবে সাইন। তাহলে সাইন 60°। এরপরে বিপরীত সাইডে চলে যাই। এখানে যদি কোণ বা কোনো মান থাকতো তাহলে আমরা এটা নিতাম। এরপরে ঘোরাই 800 কেজি। তাহলে 800 কেজি কার সঙ্গে কোণ উৎপন্ন করছে, যাকে বের করতেছি তার সঙ্গে, তাহলে হবে কজ। তাহলে 800 কেজি সম্পূর্ণ প্লাস, তাহলে 800 প্লাস 800 কেজি 45, কজ 45। এখন এক্স অক্ষের মান নেব না, কারণ আমরা ওয়াই অক্ষের মান বের করতেছি। যখন আমরা এক্স অক্ষ বের করছিলাম তখন ওয়াই অক্ষর মান নাই। এবার একটু ঘোরাই, ঘোরালে গিয়ে নিচের দিকে চলে আসলো। নিচের দিকে আসলে কি হবে, সম্পূর্ণ মাইনাস। তাহলে -1000 কার সঙ্গে কোণ উৎপন্ন করছে, যাকে বের করতেছি তার সঙ্গে, তাহলে হবে কজ। তাহলে 1000 কজ 60°। 1000 কজ 60°। এরপরে আসি ওয়াই, একটু ঘুরাইলে দেখা যাচ্ছে এখানে আসলে হচ্ছে 400। 400 সঙ্গে কোনো কোণ উৎপন্ন নাই, তাহলে এটা সম্পূর্ণ হবে -400। এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেই মানটাই হবে আমাদের এই যে ভার্টিক্যালের মান। ভার্টিক্যালে এত কেজি। লব্ধি বল এর ক্ষেত্রে কি হবে, √/() স্কোয়ার ইকুয়াল (h স্কোয়ার ইকুয়াল (v)²। অর্থাৎ যে দুইটি মান পাচ্লাম, এই যে এখানে এই দুটির উপর স্কোয়ার করে প্লাস করে রুট করলে যে মানটা পাবো আমরা এই মানটা পাবো। লাভ এগুলো খুব সোজা, নিয়মটা আসলে মেন এই জন্য। আর লব্ধি যে দিক নির্ণয়, সে দিক নির্ণয় হলে এখানে থিতা ইকুয়াল tan ইনভার্স অন (v ডিভাইড বাই h (h)। এটার ভাগ করে ভি এবং এইচ, তাহলে ভির মানটা উপরে যাবে, অর্থাৎ এই মানটা এখানে আসবে, আর এইচ এর মানটা নিচে আসবে। ভাগ করে যে মানটা পাবো তার সঙ্গে এই ট্যান ইনভার্স গুণ করে যে মানটা পাবো সেটা হচ্ছে থিতা ইকুয়াল 10.06°। উত্তর হচ্ছে এটা। আসলে নিয়ম অনেক গুরুত্বপূর্ণ, এগুলো ক্যালকুলেশন আপনারা পারবেন, এজন্য আমি নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছি।